এই ফলটি হলো বেহেশতের মেয়া ফল। বেহেশতের মেয়া ফল বলে না, তাই বেহেশতের মেয়া ফল এই ফলটা। এক এক ভাষায় এই ফলটার নাম আছে শরীফা ফল, লেয়া ফল, মেয়া ফল। এই ফলটা আমি আজকের থেকে আরো 10 বছর আগে এই ফলটা লাগাইছি। এই ফলটা তখন ওই মুহূর্তে আমি বিক্রি করতাম 400-500 টাকা কেজি। এখন বর্তমানে এই ফলটার একটু দাম কম হলো, তবু আমার ফলন বেশি আল্লাহর রহমতে, এবং আমার এই ফলটা এখন বর্তমান বিক্রি আছে 200-250 টাকা কেজি বর্তমানে। আর এই ফলটা খাতি যে এত মিষ্টি, মানে কোনো ফলের সাথে তুলনা করা যাবে না। বেহেশতের যে মেয়া ফল, বেহেশতেরই মেয়া ফল। মেলা রকম জাত হয়, যেমন আরো জাত আছে এই ফলটা। এই যে লাল ফল আছে আমার, এই যে লাল ফল আমি করেছি। আমার এখন বর্তমানে 2 বিঘা জমি ফল আছে। এই শরীফা ফল 2 বিঘা জমি আছে। আজকে আমি 6 ক্যারেট মাল ঢাকা পাঠাবো আজকে। এই নার্সারি বিজনেস এবং এই বাগান আমার মাত্র 7,000 টাকা দিয়ে আমি শুরু করি প্রথম জীবনে। তখন আমার পরিবার থেকে একটা চাপ শুরু হয়। আমার বাবা মা, ভাই বোন সবাই আমাকে মায়ের মুখী হয়ে যায় এবং সবাই নিষেধ করে যে তুমি এই ব্যবসা পারবা না, এইগুলো তোমার দ্বারা সম্ভব না। আসলে তখন আমি দেখলাম যে বসে না থেকে, যেহেতু আমি এগ্রিকালচারের উপরে লেখাপড়া করেছি, তখন আমি এই নার্সারি ব্যবসা এবং এই বাগান ফার্ম হাউস মতো গড়ে ওঠার একটা চিন্তা ভাবনা করি। এবং ছোটবেলা থেকেই আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে মানুষের দাসত্ব এবং গোলামি আমি করব না। আসলে আমি শরীফা তো আজকে প্রায় 10-12 বছর করতেছি। এরপরে আমরা পেয়ারাটা চুয়াডাঙ্গা জেলায় নিয়ে আসলাম প্রথম। তারপরে এই যে কাঁঠাল, বাণিজ্যিক ভাবে 12 মাসি কাঁঠাল, তারপরে আঙুরটাও আমার হাত ধরে আসছে চুয়াডাঙ্গা জেলাতে। বিভিন্ন জাত নিয়ে আমরা কিন্তু কাজ করি এখানে এবং গবেষণা করি। মালটা, সাইটাস আছে, মালটা, কমলা, পেয়ারা, লঙ্গান, বিভিন্ন জাত আমার কাছে প্রায় 200-র উপরে জাত আছে। শিক্ষিত মানুষ আসলে আসে না, এটা ভুল কথা। এখন 95% কিন্তু শিক্ষিত মানুষ আসছে। যেমন আমি বলি, যেমন আমার সাথে অনেকের কথা হয়েছে, তারা ডাক্তার অলরেডি, তারা বিশেষ ক্যাডার, বিভিন্ন উপজেলাতে তারা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছে, অনেক প্রকৌশলী এবং অনেক বড় বড় মাপের যারা আছে, তারা ডিগ্রি নিয়ে কিন্তু আমি দেখেছি এগ্রিকালচার সাইডে কিন্তু এখন আসতেছে। এই কৃষিকে যদি আমরা, এই শিক্ষিত তরুণ যারা আছে আমাদের মতো, তারা যদি না এগিয়ে আসে, এই কৃষির সেক্টর কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেমন আমরা বিভিন্ন জাত নিয়ে বাইরের দেশ, থাইল্যান্ড, চায়না, অস্ট্রেলিয়া, বিভিন্ন জাত নিয়ে আমরা কাজ করি। এইসব আনকমন ভ্যারাইটি গুলা কিন্তু সহসাই মানে আমাদের সাধারণ যে চাষিগুলো আছে এরা কিন্তু গ্রহণ করতে চায় না। যারা শিক্ষিত যুবক আছে এরা কিন্তু খুব দ্রুত গ্রহণ করে এবং দেশের অর্থনৈতিক যে চাকাটা আছে এটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। এই বাইরের দেশের যে বিদেশি জাতগুলো, এইগুলো এসে কিন্তু বাংলাদেশে অর্থনীতিতে, যেমন যদি 20% বাংলাদেশের অর্থনীতি সবল ছিল, এখন কিন্তু এই কৃষি নির্ভর যে দেশটা আমরা বলতে চাচ্ছি, এই তরুণ উদ্যোক্তারা যারা আমাদের মতো হাত ধরে এসেছে, তারাও কিন্তু এখন প্রায় আমি মনে করি 40% তারা এই চাকাটা ঘুরিয়ে দিয়েছে। আসলে শুধু আঙ্গুর না, যখন শরীফা চাষ করি তখন মানুষ পাগল বলতো, পেয়ারা যখন চাষ করি তখন পাগল বলতো যে এটা সবার বাড়ি বাড়ি হয়, এটা কেউ খাবে না। কি পাগল এরা, এদের মতো পাগল না। চায়ের দোকানে গেলে মানুষ বকা দিত, এরা পাগল হয়ে গেছে। কিন্তু ওই সময় আমি পেয়ারা বিক্রি করতাম 200 টাকা, 220 টাকা, 250 টাকা পর্যন্ত বিক্রি করেছি। শরীফা মানুষ যখন পাগল বলেছে আমারে, 400, 500, 600 টাকা পর্যন্ত আমি পাইকারি বিক্রি করেছি। এই আঙুরটাও কিন্তু যখন লাগাই সবাই আমারে বলতো যে এটা ধোঁকাবাজি, কারণ এই আঙুর টক হয়, বীজ হয়, এই আঙুর তো এটা বাংলাদেশে খাবে না। আর এখন কিন্তু এবছর আমি আঙুরের চারা দিয়ে পারি নাই। আমার প্রচুর পরিমাণে আমি চারা উৎপাদন করেছিলাম, তারপরেও কিন্তু আমি এই চারা বাংলাদেশে দিয়ে আমি শেষ করতে পারি নাই। আমার মানে চারার এখন প্রচুর সংকট। আমাদের চুয়াডাঙ্গা কিন্তু আপনি যেখানে হাত দিবেন সেখানেই স্বর্ণ, যেখানে আপনি তাকাবেন সেখানেই স্বর্ণ। এখানে যে গাছ লাগাবেন সে গাছই হবে। এখানে কোনো গাছ আজও পর্যন্ত দেখি নাই যে এখানে এই ফলটা চাষ হয় না। শ্রদ্ধ স্যার তালাজুবাইয়ের মাস্ট্রু, উনি চুয়াডাঙ্গার সদরে কৃষি অফিসার ছিল। উনি হঠাৎ করে আমার একদিন ফোন দেয় যে আপনার শরীফার ভিডিও করব। স্যার ফোন দেওয়ার পর একদিন সন্ধ্যাবেলা স্যার আসলো, আসার পরে স্যার ভিডিও করলো। ভিডিওটা খুব সম্ভবত মনে হয় 15 দিন চলেছিল। 15 দিনে প্রায় আমি 1 কোটি টাকা চারার অর্ডার পাই। স্যার ভিডিওটা রিমুভ করে দেয় অতিরিক্ত ফোনের কারণে। রাত্রে দিনে খেতে পারি না, ঘুমাইতে পারি না, রাত 2টা 3টা পর্যন্ত প্রচুর ফোন। এটা আমার 3টা ফোন অলরেডি টাওয়ার আইসি পর্যন্ত মার খেয়ে গেছে। আমি এমন রেকর্ড আছে 3 বছরে একটি প্যান্ট ছিঁড়ে গেছে এখানে, এটা আবার এখানে ছিঁড়ে স্টাইল করে আমরা কলেজে গিয়েছি। একটা জুতা পরে সেলাই করতে করতে জুতার প্রায় 10টা তালি হয়ে গেছে, ওই জুতা নিয়ে কিন্তু আমরা কলেজে গিয়েছি। একটি গেঞ্জি আমি 3 বছর পরেছি। এতটা কষ্টে আমরা 7 ভাই বোন, আমার বাবা এই কৃষি কাজ করে 7 ভাই বোনে আমরা কিন্তু শিক্ষিত, কেউ অন্তত ইন্টারের নিচে নাই। এবং এখান থেকে আবার আমার বাবা কি করতো, আমার বাবা আবার জমি কিন্তু এই টাকার ভিতরে, এত লেখাপড়া করানোর পরে। আমি বাইরে থাকি, ওই সময় আমার মাসিক 1500 টাকা দিত আর 15 কেজি চাউল দিত। এইটাই প্রাইভেট, এইটাই কলেজ। যেহেতু আলমডাঙ্গা থেকে হাট দিয়ে যেতে হইতো, প্রতিদিন 10 টাকা খরচ ছিল ওই সময়। আমার পকেট খরচ ছিল ওই সময় 20 টাকা 30 টাকা, এভাবে হয় না। খুব কষ্ট করে আমি জীবনে লেখাপড়া শেষ করেছি এবং কষ্ট করে আমি আজকে এই অবস্থানে, এই মোল্লা নার্সারি যে একটা প্রতিষ্ঠান আমি দাঁড় করিয়েছি, আসলে একমাত্র আমার এই বাংলাদেশের কৃষকের ভালোবাসা আর আমার উপরে আল্লাহ আছে, সবাই মিলে আমাকে আজকে এই পর্যন্ত আমি আসছি। একবারে আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে করে আমাকে এত বড় জায়গায় অবস্থান করেছে। আমি যেখানে মাত্র 7,000 টাকা নিয়ে নার্সারি ব্যবসা শুরু করে আজকে কিন্তু আমি 7 কোটি টাকার মালিক।